ওই যে বললাম একটু নিজেকে সময় দিচ্ছি। একটাই কথা, মাথা নিচু করে আমি কোথা থেকে বেরোইনি, ঠিক আছে? সময়ের সাথে নিজেকে গুটিয়ে রেখেছি, চুপ আছি, বাড়িতেই ছিলাম, কোথাও বেরোচ্ছি না। অফিসে দু একটা টুকটাক, কারণ কাজ তো করতে হবে, নাহলে আর তো উপায় নেই। তো সুতরাং চেষ্টা করছি কীভাবে কি সিনেমা আগামী দিনে কী গল্প নিয়ে করা যেতে পারে, এইটুকুই মাত্র চেষ্টা রয়েছে। দিকে এইটুকুই বলবো যে রাজনীতির ময়দান ছেড়ে যাওয়ার পাত্র আমি নই। মাথা কখনো আমি নত করব না। সেখানে সময়ের সামনে নত করতেই হবে, কারণ সময়ের থেকে বড় তো আর কিছু হতে পারে না। তো সুতরাং সেই মতো নিজেকে একটু সময় দিচ্ছি, ভাবছি, তারপর আগামী দিনে সেই মতো দিচ্ছি। সেখানে পাইনি, সেখানে মানুষ তার রায় দিয়েছেন, সেটা নিয়ে কিচ্ছু বলার, আমার সে বিষয়ে মুহূর্তে কিছু বলার মানে অবকাশ নেই, ঠিক আছে? কারণ যেইভাবে চারিদিকে মানে দুর্নীতিগুলো এখন ছাপিয়ে উঠছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি কতটা কি সেটা পুরোটাই সময়ের হাতে ছেড়ে দিতে হবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তো দেখি না সময় কি বলে, সেই মতো অবশ্যই রয়েছে, কারণ তুমি তো সেই সিস্টেমেরই একজন, ঠিক আছে? কিন্তু ইট ডিপেন্ডস। দেখো, আমরা একটা টিম, সাপোজ টু বি, এবার টিমে কেউ ভালো ব্যাটসম্যান, কেউ ভালো বোলার, কেউ ভালো ফিল্ডার, কিন্তু আলটিমেটলি যখন টিম হারে বা কিছু, তখন কিন্তু প্রত্যেককেই, হ্যাঁ, 13-14 জনকেও আমাদের সবাইকে এন্টায়ার টিমটাকে শুনতে হয়। তো সুতরাং সেই ক্ষেত্রে সবাই যে ভালো দুর্নীতির সঙ্গে ভালো মানে যুক্ত থাকবে এমন তো কোনো মানে নেই। আমি আমার নিজের ক্ষেত্রে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? তো সুতরাং সেই ক্ষেত্রে আমাকে আজকে এটা শুনতে হচ্ছে, সেটা মানতে হচ্ছে, এবং সেখানে তো আমি দোষ করিনি, সেখানে তো আমার পরিবার কোনো দোষ করেনি। তাহলে কেন সেখানে সোশ্যাল মিডিয়া আমার পরিবারকে আক্রান্ত করা হয় বা আমাকে বলা হয়? এবং সর্বোপরি তোমাকে যখন এই ভিডিও রেকর্ডিংটা দেবো, অডিও রেকর্ডিংটা, সেখানেও তুমি শুনবে যে আমাদের যারা অরূপ বিশ্বাস তার নাম নিয়ে তারা অনেক করেছে, তোদেরকে ছাড়বো না, তুই ছাড়বো না। আমি তো ডিক্টেটরশিপ ফলাইনি, তাহলে আমাকে কেন এটা শুনতে হচ্ছে? আজকে আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে মাথা উঁচু করে কাজটা করে সেখানে কেন লাইফ থ্রেট শুনতে হচ্ছে? তো সুতরাং সেই ক্ষেত্রে তবে আমার বারবার বিনীত অনুরোধ থাকবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যদি যেভাবে দৃঢ়তার সঙ্গে উনি দেখছেন চারিদিকটা, ল অ্যান্ড অর্ডারটা এত সুন্দরভাবে তিনি দেখছেন, যে চারিদিকেভাবে যে জিরো টলারেন্স টুয়ার্ডস হুলিগানিজম, মারামারি, এই ধরনের উনি যেভাবে কন্ট্রোল করছেন, এটা সত্যি ওনাকে হ্যাটস অফ। এবং আমার মনে হয় যে ওনার কাছে বিনীত অনুরোধ যে এই দিকটা যদি একটুখানি দেখেন, আমি তো লিগালি স্টেপ নিচ্ছি, তার সঙ্গে দেখেন, পদক্ষেপ করেন, আমার মনে হয় সেই ক্ষেত্রে আমার সিকিউরিটিটা অনেক ক্ষেত্রে সুবিধা হবে। সোহম চক্রবর্তী কি তাহলে তৃণমূল থেকে বিদায় নেবেন? একে একে বেশিরভাগই সেলিব্রিটি দল ছেড়ে দিচ্ছেন। সোহমের কথা শুনে এটাই মনে হলো যে সোহম আর দলে থাকতে ইচ্ছুক নয়। দেখা যাক, শুধু সময়ের অপেক্ষা, সময় এলেই বোঝা যাবে।